আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো, বিশেষ করে যারা আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ডেল যত ধরনের ল্যাপটপ আছে, বিশেষ করে যে ওল্ড মডেলের যে ল্যাপটপগুলো আছে, তো এগুলোর বায়োস একটু কঠিন, তো এ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে যে ওল্ড মডেলের যে ডেলের ল্যাপটপগুলো আছে, এগুলোর যে বায়োস সেটিং আছে, আপনারা কিভাবে বায়োস সেটিং করবেন, সেটিং করে যাতে আপনারা অতি সহজেই আপনারা উইন্ডোজ সেটআপ দিতে পারেন, তাও আমি আপনাদেরকে অতি সহজে দেখাবো। এবং পাশাপাশি বিশেষ করে আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যেমন ডেল যে ল্যাপটপগুলো আছে এগুলোর যে বায়োস আছে, এগুলোর যে সেটিংগুলো আছে, এগুলো ডিফারেন্টভাবে কাজ করে। তো এগুলোকে আপনারা কীভাবে অতি সহজেই সেটিং করতে পারবেন, আজকে আমি একটি ট্রাবল শুটিং দিব। তো আশা করি যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন, যারা বায়োস সেটিং সম্পর্কে আইডিয়া কম, তারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং আমি পাশাপাশি আপনাদেরকে বিশেষ করে যে বায়োস যে মেইন জিনিসগুলো আছে, তো এগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের আমরা লাইভ কাজ করি এবং আমরা যত ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ, হার্ড ডিস্ক, ডাটা রিকভারি এবং টিভি মেকিং থেকে ধরে যত ধরনের কাজ আছে, আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করা মাত্রই আপনারা বিশেষ করে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকের ভিডিওটি আছে, এখন আমরা এটি শুরু করব। বন্ধুরা, বিশেষ করে যারা আপনারা প্রথমত বায়োসে ঢুকতে পারেন না, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, তারা বিশেষ করে কিভাবে ঢুকবেন। তো প্রথমত আপনারা কম্পিউটার অফ করে নেবেন অথবা কম্পিউটার রিস্টার্ট দিয়ে নেবেন। যেমন আমি এখন কম্পিউটার রিস্টার্ট দিয়ে নিচ্ছি, কন্ট্রোল অল্টার ডিলেট, তারপর হচ্ছে F2 প্রেস করতে হবে, কারণ ডেলের যে বায়োস আছে এটি হচ্ছে F2। রিস্টার্টের পর আপনারা যখন F2 প্রেস করবেন, তখন বিশেষ করে এর যে বায়োস সেটিং আছে এটি চলে আসবে। যেমন এখন হচ্ছে আমাদের আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিন, এটি হচ্ছে মূলত বায়োস সেটিংয়ের যে একটি স্ক্রিন আছে এটি। তো বায়োস কি? বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর বায়োসের মধ্যে মূলত বিশেষ করে ইনপুট এবং আউটপুট যত ধরনের ডিভাইস আছে, এগুলো সব কিছুই মানে মূলত বায়োসের মধ্যে থাকে এবং বায়োস এগুলো কন্ট্রোল করে থাকে। আপনারা চাইলে মূলত বিশেষ করে বায়োসের মধ্যে ইনপুট এবং আউটপুট সংক্রান্ত যত ডিভাইস আছে, যেমন সাউন্ড, অডিও, ভিডিও, তারপর হচ্ছে বুট ডিভাইস, প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে বন্ধ করতে পারবেন, আবার চালু করতে পারবেন, এবং পাশাপাশি আপনারা এগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেমন মূলত ডেলের যে বায়োসগুলো আছে, এখানে সিস্টেম লেখা আছে। তো সিস্টেমের মধ্যে ঢুকলে বিশেষ করে আপনারা সিস্টেম সংক্রান্ত যত ইনফরমেশন আছে এগুলো আপনারা পাবেন। যেমন প্রথমত লেখা আছে সিস্টেম ইনফো। তো সিস্টেম ইনফোর মধ্যে যখন আপনারা যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ল্যাপটপটি আছে এটির বায়োস ভার্সন, তারপর হচ্ছে বায়োস ডেট, ঠিক আছে, এখানে এগুলো আছে। তো যারা বিশেষ করে আপনারা বায়োস আপডেট করতে চান, ওই ক্ষেত্রে এখানের যে ইনফরমেশনগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রসেসর। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা অনেকেই আছেন যে প্রসেসরের গিগাহার্টজ বা ক্লক স্পিড আপনারা বের করতে পারছেন না। তো আপনারা এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা যে প্রসেসরটি লাগানো আছে ল্যাপটপে, এর গিগাহার্টজ কত, ক্লক স্পিড কত, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি কত। তো আমাকে আপনারা অনেকেই বলছিলেন যে ক্যাশ মেমোরি কিভাবে আপনারা দেখবেন। তো আপনারা বায়োসে ঢুকে প্রসেসর ইনফরমেশন থেকে আপনারা প্রসেসরের যে ক্যাশ মেমোরি আছে এগুলো আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে কোর প্রেজেন্ট, মানে এর মধ্যে কোর প্রেজেন্ট আছে কি না, বা এর সম্পর্কে আপনারা এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে মেমোরি ইনফো। তো এখানে এক কথাই আপনারা ব্যাটারি হেলথ থেকে ধরে আপনারা সব কিছুই আপনারা মূলত সিস্টেম থেকে আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে টাইম ডেট। তো আপনারা এখানে বিশেষ করে এখানে টাইম ডেটে গিয়েও আপনারা এখান থেকে টাইম ডেট চেঞ্জ করতে পারবেন। আর
তারপরে যে ইম্পর্টেন্ট যে বিষয়টি আছে এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এটি হচ্ছে মূলত বুট সিকোয়েন্স। তো ডেলের যত ধরনের এই বায়োস আছে, তো এগুলোতে আপনারা বিশেষ করে যারা ইউএসবি পেন ড্রাইভ বা সিডি রোম দিয়ে আপনারা উইন্ডোজ সেট আপ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা বুট সিকোয়েন্সটা আপনারা কোথায় আছে একটু বের করে নেবেন। কিছু কিছু ডেলের ল্যাপটপে একটু সামনে থাকে, আবার কিছু কিছু ল্যাপটপে একটু নিচে থাকে, আবার অনেক সময় ভিতরে থাকে। তো এইটা আপনারা প্রথমত বের করে নেবেন যে আসলে বুট সিকোয়েন্স যে নামটা আছে এটা মূলত কোথায় আছে। আবার কিছু কিছু ল্যাপটপে বুট ডিভাইসও থাকে, তো এটা মূলত ফ্যাক্ট না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মূলত আপনারা কিভাবে ইউএসবি পেন ড্রাইভ বা সিডি রোম দিয়ে আপনারা যখন উইন্ডোজ সেট আপ করবেন, তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফাস্ট বুট ডিভাইস আপনারা ওইখান থেকে ইউএসবি পেন ড্রাইভ বা সিডি রোম এটি করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনারা উইন্ডোজ সেট আপ করতে পারবেন না। যেমন এখন আমরা বুট সিকোয়েন্সে আছি, এখন একটি ইন্টার প্রেস করব। কিবোর্ডে আমরা যখন একটি ইন্টার প্রেস করলাম, এখন বিশেষ করে যে মার্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের যে একটি কালার আছে, এটি হচ্ছে মার্ক করা আছে। তো এখানে 1 নম্বরে আছে মূলত ডেস্কটপ ড্রাইভ। তো ডেস্কটপ ড্রাইভ দেওয়া আছে। তো এখন আমরা যদি ইউএসবি দিয়ে করি তাহলে আমাদের মূলত ইউএসবিটা 1 নম্বরে থাকবে। আর মূলত বিশেষ করে যে ডেলের যে বায়োসগুলো আছে এগুলো খুবই ডিফারেন্ট। ওল্ড মডেলের আমাদের যেমন ডেস্কটপ যে বায়োসগুলো আছে এগুলো প্লাস মাইনাস, তারপর F6 এগুলো দিয়ে মূলত আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ডেলারটা খুবই একটু ডিফারেন্ট, সেজন্যই একটু গুরুত্বপূর্ণ। তো যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিচে আমাদের মূলত অনেকগুলো ডিভাইস আছে যেগুলোর মধ্যে কোনো নাম্বারই দেওয়া নাই, আর উপরে মূলত নাম্বার দেওয়া আছে। এখন মূলত আমাদের ধরেন আপনারা এখানে অনবোর্ড নিক যে ডিভাইসটি আছে এটি দিয়ে যদি আমরা ফাস্ট বুট ডিভাইস করতে চাই, এটি আমরা মূলত কিভাবে করব। তো এটিকে করতে হলে মূলত এখানে যেহেতু কোনো নাম্বার দেওয়া নাই, আপনারা কিবোর্ডে একটি স্পেস বারে আপনারা প্রেস করবেন। তো আমরা যখন স্পেস বারে আমরা করলাম তখন এখানে 5 আসছে। তখন এটিকে যদি আপনারা উপরে নিতে চান, 1 নম্বরে নিতে চান, তাহলে আবার এখানে কিবোর্ডে আপনারা ইউ প্রেস করবেন। মূলত এখানে ইউ প্রেস করবেন। আমরা ইউ প্রেস করতেছি, আপনারা ভালো করে খেয়াল করেন, এটি উপরে উঠতেছে, ঠিক আছে? তো এখানে উপরে উঠতেছে। তো এখন মূলত আপনারা বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এখন আমাদের অনবোর্ড নিক যে ডিভাইসটি ছিল এটি এখন 1 নম্বরে চলে আসছে। এখন এটিকে যদি আমরা নিচে নামাই বা এটিকে যদি আমরা আবার 5 বুট ডিভাইস আমরা নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? আপনার ডি দিতে হবে। ডি দিলে আমাদের কিবোর্ডে ডি প্রেস করলে নিচে নামবে। তো এটি 5 নম্বরে চলে আসছে। তো এইভাবেই মূলত আপনারা সেটিং করবেন। যেমন এখন আমরা মূলত যে কাজটি করব এটি হচ্ছে আমরা ইউএসবি যে ডিভাইস আছে, তো ইউএসবি পেন ড্রাইভ দিয়ে আমরা এটি উইন্ডোজ সেট আপ করবো। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, আমরা 3 নাম্বার যে মূলত ইউএসবি আছে এটির মধ্যে নিয়ে আমরা ইউতে প্রেস করব। এখন এটি 1 নম্বরে আছে। তো এখন আমরা একটি ইন্টার প্রেস করে দিলে এটি মূলত সেভ থেকে যাবে। তো সেভ থেকে যাবে। তো কিভাবে সেভ করতে হয় আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা আরও কিছু সেটিং নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে অনবোর্ড ডিভাইস। তো অনবোর্ড ডিভাইসের মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে 1 নাম্বার আছে এক্সটার্নাল ইউএসবি পোর্ট। তো মূলত অনেকেই আছেন বিশেষ করে যেমন ল্যাপটপের ইউএসবি পোর্ট কাজ করে না, তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন। তো সবার আগে আপনারা যে কাজটি করতে হবে, আপনারা বায়োসে ঢুকে আপনারা দেখবেন যে এক্সটার্নাল ইউএসবি পোর্ট কোথায় আছে। তো এটি বের করে আপনারা মূলত কি করতে হবে, এখানে ইন্টার প্রেস করতে হবে। তো এখানে যদি ইউএসবি অফ করা থাকে তাহলে কিন্তু মূলত ইউএসবি কাজ করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে এনেবল করে নেবেন। আর এই বিষয়ে মূলত এখানে যে এক্সটার্নাল ইউএসবি পোর্ট কিভাবে কাজ করে বা কোন কোন পোর্টগুলো এখানে মূলত বিস্তারিত দেওয়া আছে। অফ থাকলে
পোর্ট কাজ করবে না, এবং অন এনেবল থাকলে মূলত অল ইউএসবি পোর্ট যেগুলো আছে এক্সটার্নাল এগুলো সবগুলোই কাজ করবে, ঠিক আছে। আর এখানে এনেবল থাকলে হচ্ছে ফ্যাক্টরি থাকবে, এখানে কিন্তু মূলত লেখাই আছে ডিটেলস, তো আপনারা যদি একটু পড়েন তাহলে আরও সহজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে এখানে 7টা অপারেশন, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এখানে 7টা অপারেশন। তো মূলত 7টা অপারেশনের মধ্যে আপনারা যখন যাবেন, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে মূলত ওল্ড মডেলের যে ডেলের ল্যাপটপগুলো আছে এগুলোতে আপনারা আপনারা সেট দিতে পারছেন না, তো ওই ক্ষেত্রে আপনারা আছে এই যে HCI এই মোডটি আপনারা করে নেবেন এখানে। তো এই মোডটি করতে হলে আপনারা এখানে অ্যারো কি দ্বারা আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনারা অ্যারো কি যখন প্রেস করবেন ডান পাশের, তখন এখানে আসবে, তারপর হচ্ছে আপনারা যেটি সিলেক্ট করে নেবেন ওইটির মধ্যে ইন্টার প্রেস করলেই তারপর এখানে একটি অপশন আসবে নো ওর ইয়েস। তো আপনারা যদি ইয়েস এ নিয়ে একটি ইন্টার প্রেস করে দেন তারপরে এটি সিলেক্ট হয়ে যাবে। যদি HCI এই মোডটিতে যখন বিশেষ করে ল্যাপটপে করা থাকে তখন আপনারা এটির মধ্যে আপনারা উইন্ডোজ 10 উইন্ডোজ 7 তারপর হচ্ছে এই উইন্ডোজগুলো ভালো চলবে। আর বিশেষ করে যে উইন্ডোজগুলো আছে যেমন উইন্ডোজ 98, তারপর হচ্ছে উইন্ডোজ XP, উইন্ডোজ 2000, এগুলো যদি আপনারা ইউজ করতে চান বা ভালো পারফরমেন্স চান, ওই ক্ষেত্রে আপনারা বিশেষ করে এখান থেকে 8টা যে মোড আছে ওইটা আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো অপশন আছে, তো যেমন এখানে ইন্টারনাল মডেম আছে, তো এই পোর্টগুলো অনেক সময় বন্ধ করা থাকে, তো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। যদি ভালো করে দেখে নেন তাহলে আপনারা বিশেষ করে যে পোর্টগুলো বন্ধ করা আছে তো এগুলো কাজ করবে। যেমন আপনারা এখানে মাইক্রোফোন যে অপশনটি আছে এটি যদি বন্ধ করা থাকে তাহলে কিন্তু মাইক্রোফোনের যে স্পিকার আছে তো মাইক্রোফোন কাজ করবে না। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্সের মধ্যে এখানে লেখা আছে মাল্টি কোর। তো মাল্টি কোর যদি এখানে অফ করা থাকে তাহলে প্রসেসর যদি বিশেষ করে কোয়াড টু ডু হয়ে থাকে বা কোয়াড টু ডু কোয়াড হয়ে থাকে তাহলে এর যে কোর আছে কোরগুলো কিন্তু সাপোর্ট করবে না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এটি যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনাদের প্রসেসর যদি হাই কোয়ালিটি লাগানো থাকে তারপরে কিন্তু এর কোর সাপোর্ট করবে না, আপনারা স্পিড পাবেন না, কম্পিউটার ল্যাপটপ বিশেষ করে হ্যাং করবে বা বিভিন্ন সমস্যা করবে। তারপর হচ্ছে এখানে ডাইনামিক, তারপর হচ্ছে এখানে আরো অনেক ধরনের অপশন আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর মূলত আপনারা যখন একটা অপশনে ঢুকবেন এখানে লেখাই থাকে যে দ্য ফ্যাক্টরি ডিফল্ট সেটিং ইজ বাইপাস। এখানে 3টা অপশন আছে, তার মানে হচ্ছে আপনারা যদি এখানে বাইপাসে করে দেন তাহলে এটি ফ্যাক্টরি থাকবে, তাহলে তেমন প্রবলেম হবে না। তো এগুলো আপনারা অতি সহজে আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে সিকিউরিটিতে গিয়ে মূলত আপনারা বিশেষ করে হার্ড ডিস্কে পাসওয়ার্ড দিতে পারবেন। তারপর হচ্ছে এই ল্যাপটপের যে সিস্টেম বায়োস আছে ওইটাতে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন, তো দিয়ে আপনারা লক করে রাখতে পারবেন। তো তারপরে হচ্ছে এখানে আরেকটি অপশন আছে, এটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে মূলত ওয়্যারলেস। তো ওয়্যারলেসের মধ্যে ব্লুটুথ আছে, তারপর হচ্ছে ওয়াইফাই সুইচ আছে, তো এগুলো অনেক সময় অফ করা থাকে। তো আমাকে অনেকে আপনারা প্রশ্ন করছিলেন যে বিশেষ করে ওয়াইফাই কাজ করে না, তো ওই ক্ষেত্রে আপনারা এখানে অল করে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো অপশন আছে, তো এখানে যদি নাম থাকে তাহলে কিন্তু কাজ করবে না ওয়াইফাই। তারপর হচ্ছে অনেকে আপনারা বলছেন যে ব্লুটুথ কাজ করে না, ড্রাইভার ও আপনারা সেটিং করছেন বা বিভিন্ন ধরনের যত ধরনের ড্রাইভার আছে সব কিছু সেটিং করছেন তারপরও কাজ করতেছে না, ওই ক্ষেত্রে আপনারা এই সেটিংগুলো সম্পূর্ণ A to Z আপনারা একটু দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা বিশেষ করে এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো ফিক্স হয়ে যাবে। যেমন আমরা এখন মূলত আমাদের এখানে মূলত ফাস্টবুট ডিভাইস ইউএসবি করা আছে, আর আমাদের মূলত একটি পেন ড্রাইভ এদিকে লাগানো আছে, তো আমরা এখন এটি সেভ করব। তো এই সেটিংগুলো করার পর কিভাবে আপনারা সেভ করবেন এটিও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিপে প্রেস করবেন, তো এখানে একটি স্ক্রিপে যখন আপনারা প্রেস করবেন তখন এখানে একটি লেখা আছে যে সেভ অ্যান্ড এক্সিট। তো
তখন এই সেভ অ্যান্ড এক্সিটে আপনারা এরো কি দিয়ে নিয়ে আপনারা একটি ইন্টার প্রেস করে দিবেন, তাহলে এতক্ষণ আমরা যে কাজগুলো করছি বা আপনারা যে সেটিংগুলো করছেন এগুলো মূলত সেভ হয়ে যাবে এবং প্রপারলি কাজ করবে। তো বন্ধুরা এখন আমরা F1 দিয়ে দিলাম। এই যে দেখেন এটি হচ্ছে আমাদের পেন ড্রাইভ, আর এটি মূলত আমাদের কাস্টমাইজ করা। তো এর মধ্যে আমাদের অনেক ধরনের বুটেবল সফটওয়্যার আছে, যেমন আমরা এখন উইন্ডোজ সেট আপ করলে এখান থেকে করতে পারবো, আবার হিডেন বুট সিডিও আছে। তো এরকম অনেক সফটওয়্যারই আমাদের এই পেন ড্রাইভে আছে। তো এইভাবে আপনারা চাইলে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা এটি অতি সহজে বুঝতে পারছেন। তো এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাতে পারেন, আর আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও দিব, যাতে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন কম্পিউটারের যত কাজ আছে এগুলো আমাদের এই চ্যানেলে দিব, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।